তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আজকে কিন্তু পিজি সমস্ত স্টুডেন্টের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছে। সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সেই অনুযায়ী আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেস থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা অ্যাডমিট কার্ডে একদম নিচের দিকে দেখতে পাবেন গাইডলাইন ফর দি এক্সামিন, অর্থাৎ ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনাদের যে ফাইনাল এক্সাম হচ্ছে সেই ফাইনাল পরীক্ষার জন্য কিছু রুলস এবং রেগুলেশন দিয়েছে, সেইগুলো অবশ্যই করে আপনাকে মেনে চলতে হবে। সেইগুলো আমি একটু বলে দিচ্ছি, আপনি মনোযোগ সহকারে একটু শুনে নেবেন। এখানে প্রথম যে গাইডলাইনটা আছে, প্লিজ কনসাল্ট এক্সামিনেশন শিডিউল ফ্রম দি ইউনিভার্সিটি ওয়েবসাইট, অর্থাৎ কোন ডেটে কোন পরীক্ষা আছে, কোন পেপারে পরীক্ষা আছে সেটা আপনাকে ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। 2 নম্বর, নো এক্সামিন উইল বি অ্যালাউড টু এন্টার ইনটু দি এক্সামিনেশন সেন্টার উইথাউট ভ্যালিড অ্যাডমিট কার্ড অ্যান্ড অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড। 2 নম্বর পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনাদের ফাইনাল এক্সাম হলে প্রবেশ করার জন্য অবশ্যই করে আপনাদের ডাউনলোড করা অ্যাডমিটে প্রিন্ট আউট কপি নিয়ে যাবেন 1 কপি, এবং তার সাথে আপনাদের অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে আসতে হবে কলেজ থেকে। যারা এখনো এনরোলমেন্ট সার্টিফিকেট তোলেননি কলেজ থেকে, তারা কলেজ থেকে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কালেক্ট করে তারপর এক্সাম হলে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ এক্সাম হলে প্রবেশ করার জন্য দুটো জিনিস লাগছে। এই যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছেন সেটাকে প্রিন্ট আউট করে নেবেন, সেই অ্যাডমিট কার্ডটা লাগবে, তার সাথে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা কলেজ থেকে দেয় হার্ড কপি, সেটা কিন্তু নিয়ে এক্সাম হলে প্রবেশ করতে হবে। না হলে কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটো না থাকলে কিন্তু এক্সাম হলে আপনাদেরকে ঢুকতে দেবে না। 3 নাম্বার পয়েন্ট, এক্সামিন ইজ অ্যাডভাইজ টু ফলো দি এক্সামিনেশন শিডিউল স্ট্রিক্টলি, অর্থাৎ যে ডেটে যে পরীক্ষা আছে সেগুলো আপনাকে ফলো করতে বলা হচ্ছে। 4 নাম্বার পয়েন্ট, the door of the examination center will be opened half an hour before the time specified for the commencement of examination। 4 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে যে আপনাদের যে ডেটে যে টাইমে পরীক্ষা আছে, যেমন ধরুন কারো 11টার সময় পরীক্ষা আছে, তো যাদের 11টার সময় পরীক্ষা আছে তাদের 10:30 থেকে কিন্তু এক্সাম হলে প্রবেশ করতে পারবেন, বা এক্সামের জন্য হলে গেট কিন্তু খোলা হবে। বা যাদের 1টা থেকে পরীক্ষা আছে তাদের কিন্তু 12:30 থেকে গেট খোলা হবে। অর্থাৎ এক্সামের যে টাইম আছে সেই টাইমের আধ ঘন্টা আগে আপনাদেরকে প্রবেশ করার জন্য গেট খুলে দেওয়া হবে। 5 নাম্বার পয়েন্ট, নো এক্সামিন উইল বি অ্যালাউড টু এন্টার দি এক্সামিনেশন সেন্টার হাফ অ্যান আওয়ার ফ্রম দি টাইম অফ দি কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন, অর্থাৎ কোনো পরীক্ষার্থী কিন্তু এক্সাম শুরু হওয়ার 1 ঘন্টা পরে আর কিন্তু প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ যাদের 11টার সময় পরীক্ষা আছে, 12টা 1 বেজে গেলে কিন্তু কোনো ছাত্রছাত্রী কিন্তু আপনারা এক্সাম হলে আর ঢুকতে দেবে না আপনাকে। অর্থাৎ এক্সাম হওয়ার 1 ঘন্টা পরে যদি কেউ ঢুকতে চায় তাহলে কিন্তু তাকে এক্সাম হলে প্রবেশ করতে দেবে না। নো ইফ এক্সামিন ওয়ান্ট টু লিভ দি এক্সামিনেশন হল, হি অর সি মে leave after 1 hour of the commencement of examination submitting the question paper along with the answer script। এবং আপনাদের যদি কারো যাদের 1টা থেকে পরীক্ষা আছে, আর্টসের বিশেষ করে 4 ঘন্টা পরীক্ষা, তাদের কিন্তু কেউ যদি চায় যে 1 ঘন্টা পরীক্ষা দিয়ে আপনি এক্সাম হল থেকে বেরিয়ে যাবেন, তাহলে সেটা কিন্তু আপনারা করতে পারবেন। মিনিমাম 1 ঘন্টা পরে আপনারা বেরোতে পারবেন, আধ ঘন্টা বা 45 মিনিট পরে আপনাকে বেরোতে দেবে না। অর্থাৎ আপনাদের যদি এক্সাম কমপ্লিট করার ইচ্ছা হয়, 1 ঘন্টার মধ্যে যদি আপনারা বেরোনোর ইচ্ছা হয় তাহলে আপনি বেরোতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোশ্চেন পেপার এবং অ্যান্সার যে টিচার আপনাদের গার্ড থাকবে সেই টিচারের হাতে কোশ্চেন পেপার এবং অ্যান্সার যেটা লিখেছেন সেটা জমা দিয়ে আপনি বেরিয়ে যেতে পারেন। তবে 1 ঘন্টার আগে আপনাকে আর বেরোতে 1 ঘন্টার আগে আপনাকে বেরোতে দেবেন, 1 ঘন্টার হওয়ার পরে। 6 নাম্বার, এক্সামিন আর ওয়ান্ট that any attempt of unfair means during the examination will render them liable to disciplinary action according to university rules। 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কোনো কিছু অসাধু উপায় আপনারা অবলম্বন করবেন না। যদি কেউ অসাধু উপায় অবলম্বন করেন তাহলে সেক্ষেত্রে ইউনিভার্সিটি রুলস অনুযায়ী কিন্তু আপনাদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি কিন্তু দিতে পারে, ইউনিভার্সিটি রুলসে কিন্তু এটা বলা আছে। 7 নম্বর পয়েন্ট, মোবাইল ফোন or any electric device on or off will not be allowed inside the examination hall, otherwise it will be seized and rendered them liable to disciplinary action according to university rules। মোবাইল ফোন অথবা কোনো ইলেকট্রনিক গ্যাজেট অফ থাকুক বা অন থাকুক, কোনো অবস্থাতেই কিন্তু এক্সাম হলে নিয়ে যেতে পারবেন না। আদারওয়াইজ কিন্তু সেই ডিভাইসটা আপনাদের থেকে নিয়ে নেওয়া হতে পারে এবং সেই ডিভাইসটা আর আপনাকে নাও দিতে পারে, সেটা কিন্তু ইউনিভার্সিটি রুলসে বলা আছে। এবং তারপরেও কিন্তু আপনাদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে পারে, অর্থাৎ খাতা ক্যান্সেল করে দিতে পারে বা পুরো এক্সামটা আপনাকে ক্যান্সেল করে দিতে পারে, আরএ করে দিতে পারে, এরকম সমস্ত কিছু আপনারা হয়ে যেতে পারেন।
তো আমি বলবো কোনো অসাধ্য উপায় অবলম্বন করবেন না, যেটা পড়েছেন যা পড়েছেন সেইগুলোই লিখে আসবেন, আশা করি প্রত্যেকে পাস আউট হয়ে যাবেন। এরপরে যদি কারো নোট এবং সাজেশন নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা এসআর ইনস্টিটিউট থেকে 90 to 95% নোটস এবং সাজেশন নিয়ে এক্সাম হলে প্রবেশ করে আপনারা সুস্থভাবে কিন্তু আপনারা এক্সাম দিতে পারেন। সেক্ষেত্রে খুব কম পড়ে কিন্তু আপনাদের ভালো রেজাল্ট আশা করতে পারেন। তো প্রত্যেককে বলবো যারা এখনো পর্যন্ত নোট সাজেশন নেননি নোট সাজেশন নিতে পারেন। স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন, অথবা ডেসক্রিপশন বক্সেও কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করে নোটস এবং সাজেশন নিতে পারেন। 8 নম্বর পয়েন্ট, এনিথিং এক্সেপ্ট পেন, পেন্সিল, নর্মাল ক্যালকুলেটর, জিওমেট্রিক্যাল আইটেম এগুলো ছাড়া কোনো কিছু কিন্তু এক্সাম টেবিলে আপনাদেরকে রাখতে দেবে না। এক্সামিন শুড অ্যান্সার আইদার ইন বেঙ্গলি, এটা খুবই ইম্পর্টেন্ট। 9 নম্বর পয়েন্ট, এটা হয়তো অনেকেই বুঝতে পারেন না। এক্সামিন শুড অ্যান্সার আইদার ইন বেঙ্গলি অর ইন ইংলিশ। Mixing of language in a particular answer script is not acceptable. In such case, any single language answer will be accepted for the evaluation. 9 নম্বর পয়েন্টে বলা আছে আপনাদের যে কোনো সাবজেক্টের পেপার কিন্তু আপনারা হয় বেঙ্গলিতে অ্যান্সার দেবেন, না হলে কিন্তু ইংলিশে অ্যান্সার দেবেন। এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনি অ্যান্সার দিতে পারেন। যারা বাংলাতে লিখতে পারবেন বাংলায় লিখবেন, যারা ইংলিশে লিখতে পারবেন তারা ইংলিশে লিখবেন। কিন্তু কোনোভাবেই একটা পেপারে যেমন ধরুন পিজিএইচআই পেপার ওয়ানটা আপনি পরীক্ষা দিচ্ছেন ইতিহাসের, সেক্ষেত্রে আপনি কেউ বাংলায় লিখতে পারবেন অ্যান্সার গুলো, বা কেউ যদি চান যে আমি ইংলিশে লিখবো তাহলে ইংলিশে লিখতে পারবেন। কিন্তু কোনোভাবেই পিজিএইচআই পেপার ওয়ান বা একটা পেপারে একটা অ্যান্সার আপনি বাংলায় লিখলেন, একটা অ্যান্সার ইংলিশে লিখলেন, আবার একটা ইংলিশে, আবার একটা বাংলা, এইভাবে কিন্তু লেখা চলবে না। যদি লেখেন তাহলে সেক্ষেত্রে কি হবে, যে কোনো একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ প্রাধান্য পাবে আপনাকে অ্যান্সার দেওয়ার জন্য। অর্থাৎ টিচার যদি মনে করে যে আমি বাংলায় যে অ্যান্সার গুলো লিখেছে সেই অ্যান্সার গুলো দেখে আমি মার্কস দেবো, তাহলে সেটা করতে পারে, বা ইংলিশে যে অ্যান্সার গুলো লিখেছে সেই অ্যান্সার দেখে মার্কস দেবো, সেক্ষেত্রে সেটা করতে পারে। সেটা টিচারের উপর ডিপেন্ডেন্ট কোন ল্যাঙ্গুয়েজ উনি অ্যাকসেপ্টেড করবেন। অর্থাৎ যদি অ্যান্সার করতে হয় তাহলে হয় বাংলা ল্যাঙ্গুয়েজে লিখবেন পুরো পেপারটাই, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখবেন পুরো পেপারটাই, ঠিক আছে। তো এক্ষেত্রে আরো একটা কথা বলে রেখি, আমাদের এসআর ইনস্টিটিউট থেকে আপনি যে কোনো সাবজেক্টের বাংলা ভার্সন ইংলিশ ভার্সন যে কোনো দুটো ভার্সনে কিন্তু নোটস অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, বা সাজেশনও কিন্তু অ্যাভেলেবেল আছে, নিতে পারেন। 10 নম্বর পয়েন্ট, এক্সামিন মাস্ট ফলো স্ট্রিক্টলি দ্য ইনস্ট্রাকশন প্রিন্টেড অন দি কোশ্চেন পেপার অ্যান্ড অ্যান্সার স্ক্রিপ্ট। এটাও ইম্পর্টেন্ট। কোশ্চেন পেপার এবং অ্যান্সারের মধ্যেও, অর্থাৎ যে খাতা দেবে সেই খাতার মধ্যেও আপনাদের কিছু রুলস লেখা থাকে, এবং যে কোশ্চেন দেবে সেই কোশ্চেন পেপারে কিন্তু রুলস লেখা থাকে। কোশ্চেন পেপারটা আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন ওখানে কি কি রুলস লেখা আছে, এবং অ্যান্সার পেপার সেটা তো ডাউনলোড করে পাবেন না, সেটা যদি চান আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে একটা অ্যান্সার স্ক্রিপ্ট বা অ্যান্সার পেপার নিয়ে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো। অর্থাৎ যে খাতা দেবে সেই খাতায়, যে খাতায় আপনাকে লিখতে দেবে সেই খাতাটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও বানিয়ে দেবো। যদি আপনারা চান সেক্ষেত্রে কি কি লেখা থাকে সমস্ত কিন্তু ডিটেলস কোশ্চেন পেপার বা কোশ্চেন অ্যান্সার নিয়ে আপনাদেরকে আলোচনা করা হবে। আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন যদি সেই ভিডিওটা দেখতে চান। 11 নম্বর, বিসাইড দি অ্যাবাভ মেনশন রুলস এক্সামিন শুড ফলো স্ট্রিক্টলি আদার এক্সামিনেশন রুলস অফ দি ইউনিভার্সিটি। এই রুলস গুলো ছাড়াও ইউনিভার্সিটির যে রুলস আছে সেগুলো কিন্তু আপনাদেরকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। তো এই ছিল এই সমস্ত রুলস গুলি, এই 11টার নিয়ম আপনাদেরকে অবশ্যই করে মেনে চলতে হবে। প্রত্যেককে আশা করি পরীক্ষা ভালো হবে। এবং আরো একবার বলে দিই, যারা নোট সাজেশন নিতে চান বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সায়েন্স আর্টস কমার্স সমস্ত সাবজেক্টের নোট সাজেশন আপনারা এসআর ইনস্টিটিউট থেকে পেয়ে যাবেন। স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। ধন্যবাদ।